আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে আমি এখন রান্না করব বেগুন ভাজি। আজকে আমি রান্না করতেছি বেগুন ভাজি, লাইয়ের তরকারি আর ডিম। কিন্তু আপুরা, আজকে আমার শরীরটা ভালো না, সেই জন্য আমি লাইয়ের তরকারি রান্না করতেছি। আমি দেখাচ্ছি না, আমি ডিম ভাজি দেখাবো আরে বেগুন ভাজি, কিন্তু লাইয়ের তরকারি আমি রান্না করে পরে দেখাবো। রাত থেকে আমার শরীরটা খারাপ। কালকে আমাকে এখানে সভা হচ্ছে, তাই জিলাপি খাচ্ছি। খাওয়ার পর থেকে বমি করতেছি, আর ডায়াবেটিস 28 পয়েন্ট হয়ে গেছে। আমি মাথা খাড়া করে পারতেছি না। তাও রান্না করতে হবে এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য করে, বাসায় তো আর কেউ নাই আমি ছাড়া। রান্না করি, আমার হাউস ফাউস হচ্ছে আপনার। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে আমি ভালো না, খালি মিষ্টি খাই আপুরা, ঝাল খাবার ইচ্ছে করে না। খালি জিলাপি খাই, দুধ পিঠা খাই, পাটিসাপটা খাই, কুশলি পিঠা খাই, খালি যেগুলো মিষ্টি খাবার, তেল পিঠা খাই, খালি মিষ্টি খাবার খাই আপু এরা। আমাকে একটু বকে দেন তো আপনারা, আমি বড় হয়ে এত লুভি কেন, এগুলো মিষ্টি খাই কেন? আর আপনারা ছোট হয়ে আমাকে বুকে দেন, যাতে আমার লজ্জা শরম হয়, আমি এগুলো না খাই। আপুরা, এই যে দেখেন আমার বেগুন ভাজি হয়ে গেছে, আমি এখন নামে লিছি, পাশেই থাকেন। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। এই যে আমার বেগুন ভাজি হয়ে গেছে, যাদের বেগুন ভাজি পছন্দ তারা চলে আসেন এই আপুর বাসায়। দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট করেন, এই বোনের পাশে থাকেন। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা।